আমি আর কোকা কোলা খাবো না, কারণ ইসলাম বিরুদ্ধে যত প্রোডাক্ট আছে সেগুলো আমি বয়কট করলাম। কারণ হচ্ছে যে আমাদের আমি হচ্ছে একজন সচেতন মুসলমান, এবং আমরা সবাই যারা সচেতন মুসলমান আছি সেগুলো ইসলাম বিরুদ্ধে যারা কাজ করে বা ইসলাম নিয়ে হাসি ঠাট্টা করে, একজন সচেতন মুসলিম হিসাবে সেইগুলো প্রোডাক্ট আমাদের বয়কট করা উচিত। সেই অনুসারে আমি বয়কট করলাম। আমি কেন এই কথাগুলো বলতেছি, রিজনটা হচ্ছে বেশ কয়েকদিন আগে বাংলাদেশে একটা বিজ্ঞাপন যেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুরপাড় শুরু হয়ে গেছে, যে এই যে ইসরায়েলের বিরুদ্ধে হত্যাকাণ্ড এবং এই যে মুসলমানকে নিয়ে এরকম বাজে মন্তব্য, এবং এই যে একটা প্রোডাক্ট আছে কোকা কোলা, সেগুলো একটা বাংলাদেশে খুবই জনপ্রিয় এবং সবাই খাইতো। কিন্তু এই বাংলাদেশের ম্যাক্সিমাম অফ পিপুল কোকা কোলাকে এখন বয়কট করতেছে। কারণ হচ্ছে কোকা কোলা হচ্ছে ইসলাম বিরোধী, নানান হাসি ঠাট্টা করে বা ইসলাম বিরুদ্ধে প্রোডাক্ট এটা। সো আমাদের যে মিজানুর রহমান আজার আছে বাংলাদেশের যে একজন জনপ্রিয় আলেম বা মৌলানা বলা হয়, মিজানুর রহমান আজারি, তিনিও এটা সমর্থন করছে যে ইসলাম বিরুদ্ধে যত প্রোডাক্ট আছে, নট অনলি কোকা কোলা, ইসলাম বিরুদ্ধে যা কিছু আছে আমরা সচেতন মুসলমান হিসাবে আমাদের উচিত সেগুলোকে বয়কট করা। এবং আমি মনে করি যে বাংলাদেশের এখন বর্তমানে যে রকম কর্মকাণ্ড চলতেছে, গত 2-3 দিন আগে বাংলাদেশের একটা বিজ্ঞাপন শুরু হয় কোকা কোলা নিয়ে, এবং এই কোকা কোলা নিয়ে এই বিজ্ঞাপন পড়ার পর মানে বাংলাদেশের যোগাযোগ মাধ্যম যেগুলোর মধ্যে আছে সেগুলোর মধ্যে তুমুল জ্বর উঠে গেছে যে আসলে এই কোকা কোলাকে আমরা সবাই বয়কট করতেছি এবং বয়কট করা উচিত। এবং এই যে কোকা কোলা আছে, এই কোকা কোলার যারা এই বিজ্ঞাপনটার মধ্যে অভিনয় করছে, বাংলাদেশের যে মডেল বা মডেল যারা আছে, তারা যারা অভিনয় করছে তারা অ্যাটলিস্ট পরবর্তীতে মাপ চাইছে বা ভুল স্বীকার করছে। কারণ এই ধরনের প্রোডাক্টে ওরা কি করে সাহস হয় বা কি করে সম্ভব হয় যে ইসলাম বিরুদ্ধে নিয়ে কথা বলতো, এটা আসলে এক্সপেক্টেড না। বাংলাদেশের যে অভিমাত্র যারা আছে তার কাছে এটা মানে আসলে আমরা কি আশা করি না। তো আমাদের সচেতন মুসলমান হিসাবে, নট অনলি আমি, বাংলাদেশের যত সচেতন মুসলমান আছে বা বাংলাদেশের না সারা বিশ্বের যত সতর্ক অর্থাৎ ইসলাম প্রেমী যারা আছে বা ইসলাম ধর্ম যারা আছে, তারা উচিত কোকা কোলাকে বয়কট করতে। বাংলাদেশে অনেকে কোকা কোলাকে বয়কট করতেছে, নট অনলি বাংলাদেশ, সারা বিশ্বে কোকা কোলাকে অলরেডি বয়কট করতেছে। সো আমাদের সবার উচিত কোকা কোলাকে বয়কট করা। এবং আমাদের নট অনলি কোকা কোলা, আমাদের ইসলাম বিরুদ্ধে যত প্রোডাক্ট আছে সেগুলোকে আমাদের উচিত বয়কট করা। সেগুলোর থেকে আমরা 100 হাত দূরে থাকবো, এবং আমরা সেগুলো থেকে আমরা 100 হাত ইন দ্য ফিউচার, ইন দ্য রং রান, যদি এরকম কোনো ঘটনা ঘটে যেন ইসলাম বিরুদ্ধে কোনো কথাবার্তা চলতেছে বা ইসলামের ইসলাম নিয়ে হাসি ঠাট্টা করতেছে বা ইসলামের বিরুদ্ধে যত প্রোডাক্ট আছে সেগুলোকে আমরা অবশ্যই বয়কট করার চেষ্টা করবাম। এবং কোকা কোলা তো মানে নো, এখন থেকে আমি ছোটবেলা থেকে কোকা কোলা খাই, কিন্তু কোকা কোলা যেন এরকম একটা ঘটনা ঘটবে বা আমাদের ইসলামের নিয়ে বিরুদ্ধে কথাবার্তা বলবে, সেটা কোনো এক্সপেক্টেড ছিল না। সো কোকা কোলাকে আমি বয়কট করলাম। আমি আজকের পর থেকে নো কোকা কোলা। এবং ড্রিঙ্ক যদি আমার করার দরকার লাগে বা জলীয় পানি, বাংলা বাজারে আরো নানান ধরনের জলীয় পানি আছে, সেগুলাকে আমরা পান করার চেষ্টা করবাম। আপনারা পান করার চেষ্টা করবেন। আর কোকা কোলাকে আপনারা এক মুখে বলবেন বয়কট, বয়কট, বয়কট। কারণ ইসলামের বিরুদ্ধে যা হবে আমরা সব অবশ্যই বয়কট করবাম, সেগুলাকে আমরা প্রশ্রয় দিব না। সো আমাদের সচেতন মুসলমান হিসাবে আমাদের উচিত রাইট নাও আপনারা কোকা কোলাকে বয়কট করবেন। এই ঈদ যে আসতেছে, ঈদের মধ্যে অনেকেই কোকা কোলা পান করতো, কিন্তু কোকা কোলা যেন এরকম একটা ঘটনা ঘটাইবে সেটা তো চিন্তার বিষয় একটা। যেন কোকা কোলাকে সবাই পছন্দ করতো, কিন্তু কোকা কোলাই যেন ইসলামের বিরুদ্ধে কাজ করবে, এটা তো বিষয় না। তুমি যেন রহমান আজারি বলতেছে যে খালি কোকা কোলা না, ইসলামের বিরুদ্ধে যা কিছু আছে সবকিছু আমাদের বয়কট করা উচিত। এবং আমিও আজকে থেকে কোকা কোলাকে বয়কট করলাম। কোকা কোলাকে আমি বলতেছি না না না, আপনারাও বলবেন কোকা কোলা না না, কারণ কোকা কোলা হচ্ছে ইসলাম বিরোধী। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোকা কোলাকে বয়কট করবেন। আল্লাহ হাফেজ।